আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দর্শক শ্রোতা, অনলাইন ফ্রি কোরআন শিক্ষা ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ৫ম নম্বর ক্লাস শুরু করতেছি। দর্শক শ্রোতা, আমরা ইতিপূর্বে মোটামুটি 4টি ক্লাস করেছি। তো আলহামদুলিল্লাহ কয়েকজন ভাইয়ের কাছ থেকে আমি কমেন্ট পেয়েছি, যে ভাইয়েরা ক্লাসের প্রশংসা করে এতটুকু বলেছে যে তারা 4টি ক্লাস থেকে মোটামুটি কিছু শিখতে পেরেছে। তো আলহামদুলিল্লাহ তখনই ভালো লাগে যখন আমাদের কষ্টগুলো সার্থক হয়, আপনারা বুঝতে পারেন। তো আপনারা যারা বুঝেন তারা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যাদের বুঝতে সমস্যা হয় মেহেরবানি করে আপনারাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আমরা যে টেকনিকে ক্লাস করানোর চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আমরা টেকনিকটাকে চেঞ্জ করব। তো দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন ক্লাসের মূল পর্বে যাওয়া যাক। ক্লাসের মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ক্লাসটি দেখেন অথবা দেখবেন, অবশ্যই ক্লাসটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। কেন শেয়ার করে দিবেন জানেন ভাই? আল্লাহ রসুল বলেন, কেউ যদি একটা ভালো কাজ করে আর কেউ যদি একটা ভালো কাজ করার জন্য অন্যকে রাস্তা করে দেয় বা সহানুভূতি করে, যে করলো এবং যে রাস্তা দেখালো দুজনে সমান সওয়াব পাবে। এই জন্য ভাই সওয়াবের আশায় আপনারা এই ক্লাসের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল বা ফেসবুকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো করবেন। তো দর্শক শ্রোতা, চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই। তো আমরা গত ক্লাসে অর্থাৎ 4 নম্বর ক্লাসে আইন গয়ন পর্যন্ত আমরা শিখেছি। তো আজকে আমরা নতুন কিছু হরফের সাথে পরিচয় হব। এই যে দেখতেছেন গোল মাথা, উপরে একটি নোক্তা রয়েছে, এটার নাম হলো ফা। ফা 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 ভাই, ফা উচ্চারণের সময় সামনে যে দাঁতগুলো রয়েছে অর্থাৎ উপরের দাঁতগুলো, এগুলা নিচের ঠোঁটের যে পেটটা রয়েছে পেটের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করবেন, ঠোঁটে ঠোঁটে আবার লাগাবেন না। ফা 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 একই সিস্টেম, শুধুমাত্র পেটটা একটু নিচে আসছে, উপরে 2টি নোক্তা রয়েছে, একটি নোক্তার পরিবর্তে 2টি নোক্তা এসেছে। তো এটার নাম হলো কফ। কফ 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 উচ্চারণের সময় গোড়া থেকে একটা ধাক্কা হবে, কফ কফ। এরপরে দেখতেছেন যে আলিফ এবং ছোট্ট একটা টান রয়েছে, মাঝখানে একটু পেঁচানো রয়েছে, এটার নাম হলো কাফ। কাফ কাফ কাফ। তো 3টে হরফ আমরা আরেকবার মস্ক করি, ফা কফ কাফ। আবার বলি, ফা কফ কাফ। আরেকবার মস্ক করি, ফা কফ কাফ। এরপরে এই যে বস্যির মতো দেখা যাচ্ছে, এটার নাম হলো লাম। লাম লাম লাম। আরো কয়েকবার মস্ক করি ভাই, তাহলে আমাদের মনে থাকবে, লাম লাম। এরপরে দেখতে পাচ্ছেন এটার নাম হলো মিম। মিম 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 মিম। এরপর আপনি দেখতে পাচ্ছেন চাঁদের মতো গোল মাথা নেই, কফ সিস্টেম, কিন্তু মাঝখানে একটি নোক্তা রয়েছে, এটার নাম হলো নুন। নুন নুন। আমরা হরফগুলো আরেকবার মস্ক করি শুরু থেকে, ফা কফ কাফ লাম মিম নুন। আরেকবার মস্ক করি ভাই, ফা কফ কাফ লাম মিম নুন। আরেকবার মস্ক করি, ফা কফ কাফ লাম মিম নুন। তো আজকে আমরা এই 5টি হরফ অর্থাৎ ফা থেকে নুন পর্যন্ত শিখলাম। তো দর্শক শ্রোতা, বেশি করে যদি দিয়ে দেই, আমি প্রত্যেক ক্লাসে শেষে বলি,
বেশি করে দিলে হয়তো আপনারা কুলাতে পারবেন না, যার কারণে অল্প করে দিচ্ছি, আপনারা অল্প করে পরিচয় হয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে তার কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।